না। নমস্কার, সঙ্গীতা লাইফস্টাইলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। এই যে দেখুন একজনকে, উনি কুয়ো থেকে জল তুলছেন। তো সকাল সকাল জল তোলাই হচ্ছে ওনার কাজ। সকাল বলতে সকালবেলা কুয়োর জলটা বেশ একটু ফ্রেশ থাকে, সেই কারণে সকালে জল ও তুলে আনে, আমিও বা তুলি। তাহলে চলুন নিচে গিয়ে দেখে আসি ও কীভাবে জল তুলছে। এই যে কুয়োর মধ্যে সবে বালতিটা ফেলেছে। কুয়োর জলটা দেখুন একেবারে তলায় নেমে গেছে, কারণ গ্রীষ্মকালে এখানে ভীষণ জলের সমস্যা হয়। সেই কারণে আমাদের কুয়ো থেকে জল তুলে তুলে ব্যবহার করতে হচ্ছে, নাহলে আমাদের পাম্প রয়েছে, ওই পাম্পের মাধ্যমেই জল উঠে আমরা ব্যবহার করি। বর্ষাকাল হলে তখন অতটাও সমস্যা হয় না, তখন কুয়ো ভর্তি জল থাকে। আর এই গ্রীষ্মকাল হয়ে একদম কুয়োর তলাতে জল চলে যায়। এখন তো তাও জল পাচ্ছি, কারণ মাঝখানে কুয়োটা একটু ঝালাই করা হয়েছিল, সেই কারণে। নাহলে তো তখন তো একেবারেই জল পাচ্ছিলাম না। সে যাই হোক, তো এই করে করেই আমাদেরকে কাজ চালাতে হচ্ছে। আর একটা কথা হচ্ছে, এখানে যে টাইমে যে জল আসে, সেই জলটাও ভীষণ স্লোভাবে আসে, মানে আধ ঘন্টা যে জল আসে সেটাও ভীষণ স্লো টাইপের পড়ে। তো আমরা 7 জন টোটাল, তো আমাদের ভীষণ কষ্ট হয়। এই কুয়ো থেকে জল তুলে তুলে একেবারে দোতলায় গিয়ে ব্যবহার করতে হয়। এইভাবেই দিন কাটছে, শুধু ঠাকুরের কাছে প্রে করছি কবে বৃষ্টি আসবে। বৃষ্টি হলে এতটাও সমস্যা হবে না, তখন কুয়োতে অনেকটাই জল হয়ে যাবে। তো আমার বর দেখুন এই করে করে কুয়োর জলটা দেখুন কি সুন্দর পরিষ্কার, ভীষণ ঠান্ডা জানেন, মানে জলটা মানে গায়ে দিলে ভীষণ আরাম দেয়। এরপর আমি চলে এলাম, ও তো অনেকগুলো বালতি জল তুললো, এবার বলে তা আমিও একটু তুলি। আমিও প্রথম পারতাম না, এই জলের ক্রাইসিস দেখে আমিও কুয়োতে বালতি ফেলা শিখে গেছি। আমিও টুকটুক করে জল তুলি, কারণ ওর তো একার পক্ষে অত সম্ভব না, তাই আমিও ওকে হেল্প করি। আমিও এক বালতি তুললাম। জল তুলে ক্লান্ত হয়ে সকালে টিফিনটা সেরে ফেললাম। এটা হচ্ছে আমাদের আজ 2 শ্রমিকের টিফিন। তাহলে চলুন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।